যে পেছনেই দেখছেন গ্রিন লাইনের বাসটা দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পাশেই কিন্তু এক্সপ্রেস লাইনে 9600 দাঁড়িয়ে আছে। সিটটা কিন্তু পুশব্যাক। এই যে বাসে এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো আছে। 500 ml জল প্রোভাইড করলো। গ্রিন লাইনের বাসে করে আমরা ফিরবো কলকাতা, দীঘা থেকে কলকাতা। তো যে হোটেলে আমরা দীঘাতে ছিলাম সে হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। আর বাসের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আমাদের এই বাসটা কিন্তু ওল্ড দীঘা থেকে ছেড়ে আসবে, ওল্ড দীঘা শনি মন্দির থেকে। তবে আমাদের পিক আপ পয়েন্ট হচ্ছে অমরাবতী পার্কের যে মোড়টা বা নিউ দীঘার যে শনি মন্দিরটা সেখানে। তো ওখানে গিয়ে আমরা এখন দাঁড়াবো। 15 মিনিট আগে এখানে দাঁড়ানোর কথা, আমরা অলরেডি লেট। আমাদের এই বাসটার একটা প্রবলেম হয়েছে, সেটা হলো যে আমরা 1:37 বাসের টিকিট কেটেছিলাম, যেটা রিশিডিউল হয়ে 1:47 হয়ে গেছে। এখন আমরা এখানে দাঁড়াই, দেখি বাস কখন আসে। আর আমার লাঞ্চটাও এই যে নিয়ে নিলাম। এই ঠিক শনি মন্দিরের সামনে একটা মিয়ামোড় আছে, সেই মিয়ামোড় থেকে এই যে শৈলী কী নিয়েছে জানি না, প্যাকেটের ভেতরে কি আছে, কারণ আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো শৈলীর লাঞ্চ তুলে নিয়েছে। ও তো একদম ভরপেট লাঞ্চ করে এসছে অনুষ্কা হোটেল, যেখানে আমরা স্টে করেছিলাম সেখান থেকে। মানে ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখান থেকেই আমি লাঞ্চটা করে এসেছি। আমি করিনি, কারণ এত তাড়াতাড়ি আমি এত কিছু খেতে পারবো না, তো নিয়ে উঠলাম। তো বাসটা আসুক, আস্তে আস্তে সমস্ত জার্নিটা মানে কলকাতা ফেরার জার্নিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, পুশব্যাক সিট আমাদের, আর টিকিট পড়েছিল 300 টাকা করে উইদাউট জিএসটি দিয়ে আর একটু বেশি পড়েছে আর কি। বাস ছাড়াও কিন্তু আপনারা ট্রেনে করে জার্নি করতে পারেন। এই শনি মন্দির থেকে স্টেশন একদমই সামনে, মানে দীঘার যে স্টেশনটা, আর এখান থেকে যে এসবিএসটিসির যে বাস স্ট্যান্ডটা সেটাও কিন্তু এই শনি মন্দির থেকে একদমই সামনে, হাঁটা পথের দূরত্বে। আমরা তো অনলাইনে বাস বুক করেছি, কি করে অনলাইনে বাস বুক করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গ্রিন লাইনের বাস বুক করার জন্য প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে। সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন www.greenlineservices.in। এরপরে আপনারা যে ইন্টারফেসটি দেখছেন, একদম ওপরে দেখুন ফর্ম লেখা আছে, মানে আপনি কোথায় থেকে বাসটি ধরবেন। আমরা যেহেতু দীঘা থেকে উঠব, দীঘা আমি পুট করে দিলাম। এরপরে টুতে গিয়ে লিখে দেবেন কলকাতা। এখানে আমি কলকাতা লিখে দিলাম। দেখুন নিচে ডেট সিলেক্ট করার জায়গা আছে, সেখানে আপনারা যে তারিখে যেতে চান সেই ডেটটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে সার্চের অপশান আছে, সার্চ করলে তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে দেখুন দুটো অপশান আছে, দুটো টাইমে বাস ছাড়ে দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে। একটা হচ্ছে 1:30টার সময় আর একটা হচ্ছে 1:40 নাগাদ। যে কোনো একটা টাইম সিলেক্ট করে নিন। তারপরে দেখুন এখানে সিটের অপশান এসেছে, আপনারা কোন সিটটা চুজ করতে চাইছেন সেই সিটগুলো চুজ করে নিন। এখানে দেখুন আমি দুটো সিট সিলেক্ট করলাম, গ্রিন কালার হয়ে গেল। এরপরে ডানে ক্লিক করুন। নেক্সট আপনাদেরকে বোর্ডিং পয়েন্টটি সিলেক্ট করতে হবে। এখানে দুটি অপশান আছে, রাজবাড়ি কালী মন্দির এবং অমরাবতী পার্ক মোড়। এরপরে আপনারা আপনাদের ড্রপিং পয়েন্টটি সিলেক্ট করুন, আপনারা কোথায় নামবেন। এরপরে যে ইন্টারফেসটি খুলবে, ওপরে দেখুন ইমেল আইডি দেওয়ার অপশান আছে। যে ইমেল আইডিতে আপনাকে টিকিটটা পাঠাবে সেই ইমেল আইডিটা এখানে পুট করে দিন। তারপরেই দেখুন মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আছে, সেখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটা দিয়ে দিন। মোবাইল নাম্বার পুট করে দেওয়ার পরে এখানে আপনাদের নাম, জেন্ডার এবং বয়সটি লিখে দিন। আমি যেহেতু এখানে দুটো সিট সিলেক্ট করেছিলাম, তার জন্য আপনাদেরকে দুজনেরই নামের ডিটেলস লিখে দিতে হবে। এরপরে আপনারা আপনাদের অ্যাড্রেসের ডিটেলসটি এখানে পুট করে দিন। এরপরে আপনারা যে সমস্ত ডিটেলসগুলি ফিল করেছেন সেগুলো একবার ভেরিফাই করে নিন। পুরোটা ভেরিফাই করে নেওয়ার পরে নিচে কোণার দিকে ডান দিকে দেখুন প্রসিড বলে একটা লেখা আছে, সেইখানে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে দেখুন পেমেন্ট অপশান আছে, আপনারা এখানে কিসের থ্রু পেমেন্ট করতে চান সেই অপশানগুলি দেওয়া আছে। আমি ইউপিআইটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কন্টিনিউ করার পরে এরকম দেখুন আপনার কাছে একটি লেখা আসবে, সেটিকে ওকে করুন। ওকে করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে ইউপিআইয়ের অপশান পাবেন। এরপরে আপনারা পে ইউজিং ইউপিআই অ্যাপস যে অপশানটি আছে একদম ওপরের দিকে, সেটি সিলেক্ট করুন। তারপরে সিলেক্ট ইউপিআই অ্যাপসে ক্লিক করুন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে দেখুন কিসের থ্রু আপনারা পেমেন্ট করতে চান, আমি ফোনপেটা সিলেক্ট করে নিলাম। কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে। এরপরে পে বলে যে অপশানটা আছে সেটি সিলেক্ট করে আপনি আপনার ইউপিআই পিনটা দিয়ে দিন, তাহলে পুরো প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে। পুরো প্রসিডিওরটি কমপ্লিট হওয়ার পরে আপনারা আপনাদের টিকিট কিন্তু ইমেল আইডিতে দেখতে পাবেন। বাসের ভাড়া কিন্তু ডাইনামিক, সমস্ত বেসরকারি বাসের ভাড়াই কিন্তু ডাইনামিক, সিজন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী বাড়ে ও কমে। এই হচ্ছে নিউ দীঘার শনি মন্দির।
আমরা গোয়াইবিবো অ্যাপের থ্রুতে বাস বুক করেছি, আর রিশিডিউল হয়েছে বললামই, এই যে মেসেজ পাঠিয়েছে। গোয়াইবিবো অ্যাপ ছাড়াও কিন্তু আরও প্রচুর অ্যাপস আছে, রেড বাস আছে, পেটিএম দিয়ে কাটতে পারেন, অ্যামাজন দিয়ে কাটতে পারেন, প্রচুর অ্যাপস আছে। অনলাইনে কাটা নিয়ে কোনো টেনশনই নেই, যে কোনো অ্যাপস থেকে কেটে নিতে পারেন। এখানে অফলাইনে চাইলেও আপনারা বাস বুক করতে পারেন, যদি সিট অ্যাভেলেবেল থাকে তবেই কিন্তু আপনারা সিট পাবেন। এরকম এসে দেখুন বাস দাঁড়াবে, আপনাদেরকে এই বাসে উঠে যেতে হবে। এটা তো মণিকাঞ্চনের বাস। এখানে দেখুন প্রচুর যাত্রীও ওয়েট করছে, কিন্তু আমার মনে হয় অফলাইনের থেকে অনলাইনে টিকিটটা বুক করে নেওয়া ভালো। সেটা যেরকম ভালো, আর যদি আপনারা হাতে টাইম নিয়ে আস্তে ধীরে উঠতে চান, লাগেজ রাখার একটা ব্যাপার থাকে, তাহলে কিন্তু সমস্ত প্রাইভেট বাস, প্রাইভেট যে ভলভোগুলো, ওগুলো ওল্ড দীঘা শনি মন্দিরের ওখান থেকে ছাড়ে, ওখান থেকে ওঠাই ভালো। আমাদের যেহেতু সেরকম কোনো লাগেজ নেই, একটা ছোটো ট্রলি রয়েছে, ওটা নিচে ওরা ঢুকিয়ে দেবে আর কি, তো সেই জন্য আমরা এই নিউ দীঘা থেকে নিলাম আর কি। এখানে কিন্তু বেশিক্ষণ বাস ওয়েট করে না। এছাড়াও আপনারা চাইলে কম খরচে যদি যেতে চান বাসে করে, সেক্ষেত্রে আপনারা এখানে সরকারি যে বাস স্ট্যান্ডটা আছে সেখান থেকে বাস ধরে যেতে পারেন। বাসে ওঠার আগে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হচ্ছে এই বাসে কিন্তু ওয়াশরুম থাকে না। আর জার্নি মোটামুটি এখান থেকে ওই 4.5-5 ঘন্টা মতো লাগে কলকাতা পৌঁছাতে। তো সেক্ষেত্রে বাসে ওঠার আগে কিন্তু ওয়াশরুম সেরে উঠবেন, অবশ্যই উঠবেন। আর মাঝখানে একটা জায়গায় হল দেয়, তো বাসে তো জার্নি করবোই, সমস্ত কিছু দেখাবোই। গাছের তলায় ছাওয়া আছে, একটা বসার জায়গাও আছে, সেখানে বসি গিয়ে। এই যে শৈলী দেখুন বসে আছে। মানে নিউ দীঘা থেকে কলকাতার এসপ্ল্যানেড পর্যন্ত পৌঁছতে অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা 8 মিনিট সময় লাগার কথা অফিসিয়ালি। এবার কতক্ষণ লাগে সেটা তো ডিপেন্ড করবে, আর বাসটা রিশিডিউলও হয়েছে, তো ঠিক বুঝতে পারছি না। শ্যামলী আসছে। একটা 47 নাগাদ বাসটা ঢোকানোর কথা ছিল, ডট একটা 47 নাগাদ ঢুকিয়ে দিল। এই যে গ্রিন লাইনের বাস, এই হচ্ছে গ্রিন লাইনের বাস। এরকম ফ্রন্টটা দেখুন। বাসের পেটে লাগেজ ঢুকছে, টোকেনটা অবশ্যই নেবেন এবং নিয়ে রেখে দেবেন টোকেনটা। এই হলো আমাদের সিট। এই যে ওপরে সিট নাম্বার লেখা আছে 9 আর 10, একটা উইন্ডো সাইড আর একটা হচ্ছে এখানে। যেগুলো হচ্ছে ভারী লাগেজ সেগুলো কিন্তু বাসের পেটে রেখে দেবেন, আর যেগুলো ছোট লাগেজ, যেরকম আমার কাছে ব্যাগ আছে, এই ব্যাগটা কিন্তু আমি ওপরে রেখে দেবো। ওপরে বাঙ্কার আছে, ওপরে বাঙ্কারে তুলে দিতে পারেন। আসার দিন তো লোকাল ট্রেনে এসেছি, ফেরার দিন আমি রাহুলকে বললাম আমি আর কষ্ট করতে পারবো না, সুতরাং এসিতে যাবো। কম খরচে আসতে চাইলে কিন্তু লোকাল ট্রেনটা বেস্ট, মানে এত ফাঁকা ট্রেন আমি জীবনেও দেখিনি। আরও একটা ভালো ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের বাসের ভিডিও আপনারা ভীষণ 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 পছন্দ করেন, সেই কারণেই আরও বাসে জার্নি করা। অন্য সব বাসের মতো এখানে বোতল হোল্ডার রয়েছে, এখানে ধরার জন্য একটা হ্যান্ডেল রয়েছে, এখানে জিনিসপত্র হ্যাং করার জন্য একটা হুক রয়েছে, এখানে এই যে ফুটরেস্ট রয়েছে, আমি জুতো টুতো খুলে বসে পড়েছি। এখানে ম্যাগাজিন রাখার জন্য একটা জায়গা রয়েছে, আরো টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। এই যে এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে এইখানটাতে। বাহ, নিচে চার্জিং পয়েন্ট, উপরে এসি ভেন্ট রয়েছে আর রিডিং ল্যাম্প রয়েছে। রিডিং ল্যাম্প জ্বলে না, বন্ধ করে রেখেছে মনে হয়। এখানে আর্মরেস্ট রয়েছে, এই যে যেটা মুভেবল, আর সিটটা কিন্তু পুশ ব্যাক। বাহ, অনেকটা মুভ হচ্ছে, আর সামনের দিকের প্যাসেজটা অনেকটাই, মানে লেগ স্পেসটা অনেকটাই, আর সিটটা কিন্তু বেশ কমফোর্টেবল। আর দুটো সিটের মাঝখানের যে গ্যাপটা সেটাও অনেকটাই, আর 2x2 সিট আছে। আস্তে আস্তে দেখাবো সমস্ত কিছু, কারণ এখন চলতি বাসে না উঠে দাঁড়ালে পড়ে যাওয়ার চান্সেস থাকে। রোদটা এতটাই বেশি যে পর্দাটা খুলে রাখা যাচ্ছে না। কার্টেনটা দেওয়াতে বেশ সুবিধাই হয়েছে। হ্যাঁ, নিউ দীঘা থেকে এসপ্ল্যানেডের দূরত্ব ওই অ্যাপ্রক্সিমেটলি 181 কিলোমিটার মতো। কিছু কিছু জায়গায় হল্টও দিচ্ছে দেখছি, মানে প্যাসেঞ্জার তুলছে। এখান থেকে প্যাসেঞ্জার উঠলো,
মেন কিছু স্পট আছে, সেখান থেকে কিন্তু প্যাসেঞ্জার তোলে, মানে বোর্ডিং পয়েন্ট যেখান থেকে থাকবে সেখান থেকে কিন্তু প্যাসেঞ্জার তুলবে। তো বাসের কিন্তু দুটো জায়গায় বোর্ডিং পয়েন্ট আছে, একটা হচ্ছে রাজবাড়ি কালী মন্দির আর একটা হচ্ছে অমরাবতী পার্ক মোড়। আর ড্রপিং পয়েন্টগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। ড্রপিং পয়েন্ট হচ্ছে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড, স্প্ল্যানেড বাস স্ট্যান্ড, উল্টোডাঙ্গা আর করুণাময়ী। মানে এই বাসটা কিন্তু করুণাময়ী অবধি যায়। আমাদের বাসটা কিন্তু চাউলখোলাতে এসে দাঁড়ালো। এই চাউলখোলা থেকে কিন্তু মন্দারমণি যাওয়া যায়। থ্যাংক ইউ। 500 ml জল প্রোভাইড করলো, আমার জন্য একটা, শৈলীর জন্য একটা। এটা কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে দেয়। প্লাস্টিক প্রোভাইড করছে, তো যাদের প্রয়োজন আছে এরকম প্লাস্টিক নিয়ে নিতে পারেন, মানে ভমিটিংয়ের যাদের প্রবলেম আছে। তো একটা প্লাস্টিক রেখে দিলাম, কখন কি দরকার লাগে বলা যায় না। একটু শুয়ে পড়েছিলাম, পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। এখন আমাদের বাসটা কিন্তু NH16 দিয়ে যাচ্ছে। মোটামুটি নন্দকুমার ঘন্টায় সমস্ত পেরিয়ে এসেছে। এখন মোটামুটি কোলাঘাটের সামনাসামনি বাসটা আমাদের চলে এসেছে। আর কলকাতা বেশি দূরে নেই। কার রাস্তাটা কিন্তু একদম বাটারি স্মুথ রাস্তা, বেশ মানে কমফোর্টেবলি যাওয়া যায়। দিককার রাস্তাটা যেহেতু ভালো, সেহেতু কিন্তু বেশি জার্কিং আপনারা ফিল করতে পারবেন না। আমাদের বাসটা কিন্তু এখন কোলাঘাটের ব্রিজ পেরোলো, একটু পরেই দাঁড়াবে বাসটা। তো আমাদের বাসটা একটা জায়গায় হল্ট দিল, সেটা হচ্ছে কোলাঘাটে। এখন টাইম আপডেট হচ্ছে 4:15। এখানে গ্রিন লাইনের বাস, এখানে হচ্ছে এক্সপ্রেস লাইনের বাস, আর এখানে হচ্ছে শ্যামলী পরিবহনের বাস দাঁড়িয়ে আছে। এই কোলাঘাটে কিন্তু বাসটা মাত্র 20 মিনিটের জন্য দাঁড়াবে। আপনারা এখানে ওয়াশরুম সেরে নিতে পারবেন এবং টুকটাক খাবারের দোকান আছে। টুকটাক খাবারের দোকান বলবো না, রেস্টুরেন্টও আছে। আপনারা চাইলে এখান থেকে কোনো খাবার দাবারও খেয়ে নিতে পারেন। এখানে কিন্তু গ্রিন লাইনের ওয়েবসাইটও দেওয়া আছে, চাইলে আপনারা এই ওয়েবসাইট থেকেও বাস বুক করতে পারেন। আমাদের বাসটা যেখানে দাঁড়িয়েছে এখান থেকে কিন্তু স্প্ল্যানেড মোটামুটি 60 কিলোমিটার মতো। সামনাসামনি মোটামুটি চলে এসেছি, আর বেশিক্ষণ টাইম লাগবে না। কি রে, কী কী কিনলি? চপ আর স্প্রাইট। বাসে এখানে কিন্তু CCTV ক্যামেরা লাগানো আছে, যেটা এখন চলছে কিনা বলতে পারবো না। এখানে একটা LED স্ক্রিন লাগানো আছে, আর এটা হচ্ছে ড্রাইভারের জায়গাটা। এখন 4:34 বাজে, আবার আমাদের বাসটা কোলাঘাট ছেড়ে বেরোচ্ছে। একটা আলুর চপ, একটা মোচার চপ আর একটা স্প্রাইটের বোতল নিয়েছি। টোটাল দাম পড়েছে 55 টাকা। আলুর চপটা দারুণ খেতে। আমাদের বাসটা এখন ধুলাগড় বেরোচ্ছে, আর রাস্তায় প্রচণ্ড জ্যাম। এতক্ষণ তো বাসটা ভালো জোরে চালিয়ে নিয়ে আসলো, এখন রাস্তায় প্রচণ্ড জ্যাম। আস্তে আস্তে যাচ্ছে বাসটা, মনে হচ্ছে বেশ লেট হবে। 6:08 বাজে। তো ফাইনালি নেমে গেলাম ধর্মতলায়। এমন জায়গায় নামিয়েছে যেখান থেকে আমাদের বাড়িতে যেতে খুবই সুবিধা হবে। এই যে স্প্ল্যানেড মেট্রো স্টেশন, জাস্ট এই মেট্রো স্টেশনে ঢুকবো আর বাড়ি পৌঁছে যাবো। এই জার্নির গল্পটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।